চারদিকে শুধু ফসলের মাঠ, যতদূর চোখ যায় ধুধু প্রান্তর। এই ফসলগুলো মাঠেই পেকে গেছে, তবে মাঠে যাওয়ার সাহস পাচ্ছে না কৃষক। সাপের ভয় ও আতঙ্কে পাকা ফসল কাটা তো দূরের কথা, মাঠেই নামছে না কৃষক। এতে হতাশার মধ্যে পড়েছেন কৃষক কৃষানীরা। বলছি রাজবাড়ী জেলার গোয়ালন্দের চর মহিদাপুর, চর মজলিশপুর এবং দৌলদিয়া ও উজানচর ইউনিয়নের মধ্যে চর অঞ্চলের কৃষকদের কথা। এবছর চরাঞ্চলে ফসলের মাঠ থেকে নারী পুরুষ সহ মোট 4 জন রাসেল ভাইপারের কামড়ের শিকার হন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হাসপাতালে ছিলাম 12 দিন। আজ কামড় দেওয়ার বয়স হয়েছে 1 মাস 19 দিন। আর 3.5 মাস চিকিৎসা নিতে হবে, কিন্তু আমার এই জ্বালা আর সহ্য হয় না। আমাদের বাড়ির চারপাশ দিয়ে 2400-2500 টাকা করে হাঁটা চায় না দুয়ারি। ওইটা মনে করেন আমরা 8টা-10টা করে পাইতে থই দিয়ে, যাতে সাপ বাড়ির ভিতরে ঢুকে না। পাকা ফসল আমরা এগুলো ছিঁড়তে পারতেছি না, পরিরাতটা ভয়তে যায় না, কামড়াগে সাপে কামড় দেয়, এই ভয়তে এরা যাইতে চায় না। আমরা খুব কষ্টে আছি। সাপ আতঙ্কে মাঠে কৃষিকাজের লোক পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকটে ফসল কাটা ও পরিচর্যা ও গবাদি পশুর খাবার সংগ্রহ করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। আমাদের জীবনের কোনো ভরসা নাই, আমরা সাপের জন্য অনেক কষ্টে আছি। রাসেল ভাইপার সাপের জন্য চরে যাইতে পারতেছি না, কাজ কাম ঠিক মন তো করতে পারতেছি না। গরিব কাঙ্গালি মানুষ, এই যে মাঠে কাজ করি খাই, মাঠে কাজ করে পারতেছি না, আমরা খাওয়া দাওয়া সব কষ্ট হইতেছে, চলাফেরা। তবে রাসেল ভাইপার আতঙ্ক কাটাতে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং এর আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি গামবুটও বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাসেল ভাইপারের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, আসলে এটা আমরা অনেক আগে থেকেই অনুধাবন করতেছিলাম যে এরকম কিছু একটা দেখা যাচ্ছিল। আসলে গত বছরের তুলনায় এই বছর আক্রমণের হারটা কম, কারণ কৃষক এবছর বেশ সচেতনতার মাধ্যমে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছে। এই রাসেল ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তো এটা আমরা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের সমস্যা শুরু হয়েছে আমাদের গোয়ালন্দে, আমরা চিন্তা করলাম যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি কৃষকদেরকে এই গামবুট সরবরাহ করতে পারি, তাহলে হয়তো তাদের ঝুঁকি কিছুটা কমে আসবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।